তুমি কি জানো মেকআপ পারফেক্ট না হওয়ার মেইন রিজন কি? ভুল শেড আর স্কিন প্রিপারেশন ঠিকমতো না করা। আজ দেখাবো কিভাবে নিজের স্কিন টাইপ অনুযায়ী রাইট শেডের ফাউন্ডেশন চুজ করবে আর ন্যাচারাল ডি ফিনিশ মেকআপ স্টেপ বাই স্টেপ করবে। একদম ইজি ওয়েতে দেখাবো যাতে বিগিনার্সরাও সহজে বুঝতে পারে। সো লেটস গেট স্টার্টেড। স্টেপ 1, স্কিন প্রিপারেশন স্কিন টাইপ ওয়াইজ। তোমরা যারা জানো না কোন টাইপের স্কিনে কোন টাইপের ময়শ্চারাইজার দিবে, তাহলে ভালো করে শুনে নাও। অয়েলি স্কিন হলে অয়েল ফ্রি ময়শ্চারাইজার ব্যবহার করবে, ড্রাই স্কিন হলে ডিপ হাইড্রেশন টাইপের ময়শ্চারাইজার ব্যবহার করবে। এখানে আমি পন্ডসের সুপার লাইট জেল ময়শ্চারাইজারটা ব্যবহার করছি, কারণ এই ময়শ্চারাইজারটা গরমের জন্য একদম পারফেক্ট। আপনারা যারা আরও ডিটেলসে মেকআপ শিখতে চান তারা কিন্তু জয়েন করতে পারেন আমাদের অনলাইন মেকআপ কোর্সগুলোতে। স্টেপ 2, প্রাইমার স্কিন টাইপ প্লাস প্লেসমেন্ট। প্রাইমার সবাই একইভাবে লাগায়, এটাই কিন্তু সবচেয়ে বড় মিস্টেক। ফেস অনুযায়ী কিন্তু প্রাইমার অ্যাপ্লাই করতে হবে। যদি অয়েলি স্কিন হয় তাহলে টি জোন, ফোরহেড, নোজ, চিন এই জায়গাগুলোতে ম্যাটিফাইং প্রাইমার ইউজ করতে হবে। আর ড্রাই এরিয়া যেমন চিক, আউটার ফেস এগুলো জায়গাগুলোতে হাইড্রেশন বা গ্লো প্রাইমার ইউজ করতে হবে। তো আমি এখানে টি জোনে এভারলিয়ের ম্যাটিফাইং প্রাইমারটা ব্যবহার করেছি এবং আউটার ফেসে, চিকসে আমি কিন্তু সেই গ্ল্যামের প্রাইমারটা ব্যবহার করেছি, গ্রিপ প্রাইমার, যেটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য বেস্ট। সো এভাবে যদি তোমরা প্রাইমারটা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু একটা গ্লোয়িং মেকআপ তোমরা পেয়ে যাবে। এই স্টেপে আমার কিন্তু স্কিন প্রিপারেশন শেষ। আমি হচ্ছে আইব্রোটা ড্র করে নিচ্ছি। ড্র করে নিয়ে কনসিলার দিয়ে সুন্দরভাবে আইব্রোটা শেপ করে নিচ্ছি। এটা কিন্তু একটা প্র্যাকটিসের কাজ। তোমরা যত ভালো প্র্যাকটিস করবে তোমাদের আইব্রো ড্রটা তত বেশি সুন্দর। স্টেপ 3, কালার কারেক্টিং। কালার কারেক্টিং যদি সঠিকভাবে না করো তাহলে কিন্তু তোমাদের ফেসটা গ্রে হয়ে যেতে পারে মেকআপ করার পরে, অথবা মেকআপটা কালচে হয়ে যেতে পারে। তো হালকা করে কিন্তু কালার কারেক্টিং করে নিতে হবে স্কিন টোন অনুযায়ী। যেমন আমি যে মডেলের উপরে মেকআপটা করছি তার হচ্ছে মিডিয়াম একটা স্কিন টোন, তো আমি সেই অনুযায়ী একটা অরেঞ্জ কালার কারেক্টর ব্যবহার করছি। যেহেতু তার পিগমেন্টেশন আর ডার্ক সার্কেল অতটাও গাঢ় নয়, সেজন্য আমি হালকা কালারের একটা অরেঞ্জ কারেক্টর দিয়েই কিন্তু কারেক্টিংটা করে নিচ্ছি। স্টেপ 4, ফাউন্ডেশনের রাইট শেড পিকিং। আমরা অনেকেই ফাউন্ডেশনের রাইট শেড অ্যাপ্লাই না করার কারণে আমাদের ফেসটা কিন্তু অ্যাশি, গ্রে অথবা কালো দেখাতে পারে। সেক্ষেত্রে সঠিক শেডটা কিন্তু চুজ করতে হবে। আর যেহেতু আজকে আমি স্কিন টোন অনুযায়ী মেকআপ করব, মানে স্কিন থেকে আমি বেশি ফর্সা করব না, সেহেতু তার স্কিন টোন অনুযায়ী আমি একটা ফাউন্ডেশন বানিয়ে নেব। কিভাবে বানিয়ে নিয়েছি সেটা কিন্তু দেখতে পাচ্ছ। আমি এভারলিয়ার ন্যাচারাল শেডটা নিয়েছি, যেটা আমার মডেলের স্কিনের চাইতে কিন্তু অনেক বেশি ফর্সা। তো এটার সাথে আমি এলে গার্লের ইয়েলো কারেক্টর থেকে একটুখানি কারেক্টর মিক্স করে আমি কিন্তু তার স্কিন শেড বানিয়ে নিয়েছি। দেখো আমি এখানে সোয়াচ করছি, একদম পারফেক্টলি কিন্তু স্কিনের সাথে ম্যাচ একটা ফাউন্ডেশন শেড হয়ে গেছে। তো তোমরা যারা স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন চুজ করতে পারছো না, তারা অলওয়েজ একটা ডার্ক এবং একটা হোয়াইট শেডের ফাউন্ডেশন রাখবে, দেন দুইটা মিক্স ম্যাচ করে কিন্তু নিজের শেডের ফাউন্ডেশন বানিয়ে নিতে পারবে। আর নিজের শেডের ফাউন্ডেশন বানানোটা কিন্তু অনেক বেশি টাফ, এটা তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, বুঝতে হবে এবং চেষ্টা করতে হবে। যখন তোমরা ফাউন্ডেশন কিনবে তখন কখনোই হাতে সোয়াচ করে কিনবে না, জ লাইনে সোয়াচ করে তোমরা ফাউন্ডেশন শেড ম্যাচ করবে। আর দেখো আমি এখানে দেখিয়ে দিয়েছি যে ওর রিয়েল স্কিন অ্যান্ড আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের পরে যে স্কিনটা সেটার সাথে কতটা পার্থক্য রয়েছে। একদম মোটামুটি কাছাকাছি হচ্ছে শেডটা চলে গিয়েছে। যেহেতু ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, এক শেড তো একটু ব্রাইট হতেই পারে, কারণ এটা একটা লেয়ার, একদম স্কিন কালার তো হবে না। তো যতটুকু কাছাকাছি নেওয়া পসিবল ছিল আমি নিয়েছি। তোমরা পরবর্তীতে দেখতে পারবে ওর হাতের সাথে ওর ফেসের ম্যাচটা কতটুকু আমি করতে পেরেছি। তো আমি কিন্তু একদম থিন লেয়ার অ্যাপ্লাই করেছি, মানে পাতলা লেয়ার। আমরা যদি গ্লোই ফেস চাই, ডিউই ফেস চাই গরমে, তাহলে কিন্তু একদম পাতলা লেয়ার অ্যাপ্লাই করতে হবে। তো আমি কিন্তু এই জায়গায় মডেলকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার কাছে শেডটা কেমন লেগেছে, ও কিন্তু বলেছে পারফেক্টলি ম্যাচ হয়েছে। তো এখন আমি হচ্ছে কনসিলার অ্যাপ্লাই করছি। কনসিলারের জন্য আমি এভারলিয়ের কনসিলারটা ব্যবহার করছি। যেহেতু আমার মডেলের ওয়ার্ম আন্ডারটোন, তো আমি একটু ওয়ার্মের মধ্যে ব্রাইট শেডের একটা কনসিলার দিয়ে দিচ্ছি। কনসিলার দিয়ে আমরা হাইলাইট করে নিচ্ছি। হাইলাইট করার জন্য যে এরিয়াগুলো প্রয়োজন আমরা সেই এরিয়াগুলোতেই কিন্তু কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা আমাদের 5 নম্বর স্টেপ।
কনসিলারটা যখন আমরা অ্যাপ্লাই করব তখন কিন্তু ড্র্যাগ করে ব্লেন্ড করা যাবে না, একদম আলতো হাতে ব্লেন্ড করতে হবে, কারণ কনসিলারের নিচে কিন্তু আমাদের ফাউন্ডেশনের একটা লেয়ার আছে। 6 নম্বর স্টেপে আমরা হচ্ছে ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করব। আমরা জানি গরমে ক্রিম প্রোডাক্ট হচ্ছে অ্যাভয়েড করতে হবে, বাট আমরা যদি টেকনিক্যালি ব্যবহার করি তাহলে কিন্তু আমরা ক্রিম প্রোডাক্টও ব্যবহার করতে পারবো। যেমন এখানে আমি হচ্ছে লিকুইড একটা ব্লাশ দিয়ে নিচ্ছি, এটা একদম অল্প পরিমাণের আমি দিচ্ছি স্কিনের সাথে যাতে একদম ম্যাচ হয়ে যায়, একদম অল্প পরিমাণের, কোনো থিক বা অনেক বেশি লেয়ার আমি কিন্তু দিচ্ছি না, একদম অল্প পরিমাণ দিচ্ছি, যেটা আমি ব্লেন্ড করে একদম স্কিনের সাথে বা ফাউন্ডেশনের সাথে কিন্তু একদম অ্যাডজাস্ট করে দিচ্ছি। তোমরা যদি ভালো করে দেখো তাহলে দেখতে পারবে যে একদম স্কিনের সাথে কিন্তু ম্যাচ হয়ে গেছে। আমরা জানি ডিউ ফিনিশের জন্য আমাদেরকে একটু লিকুইড বা ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করতে হয়, সেক্ষেত্রে আমি এখানে লিকুইড ব্লাশটা কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি। তো তোমরা কিন্তু ফিনিশিংটা দেখতে পাচ্ছ, একদম স্কিন ফিনিশ হয়েছে। এই পর্যায়ে আমি আবার সুন্দরভাবে ফুল ফেসটাকে আরেকবার ব্লেন্ড করে নিব, কারণ এরপর আমি লুজ পাউডার অ্যাপ্লাই করব। লুজ পাউডার অ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই ভালো করে ফেসটাকে ব্লেন্ড করে নিতে হবে। স্টেপ 7, এই পর্যায়ে আমরা লুজ পাউডার দিয়ে মেকআপটাকে সেট করব। যদি তোমরা ডিউ ফিনিশ চাও তাহলে অনলি টি জোন এরিয়াটায় তোমরা লুজ পাউডার অ্যাপ্লাই করতে পারো, কারণ ওই জায়গাগুলো আমাদের বেশি ঘাম প্রডিউস হয়। বাট তোমরা যদি মেকআপটাকে লং লাস্টিং করতে চাও এবং গরমে মেকআপটাকে অনেকক্ষণ পর্যন্ত রাখতে চাও তাহলে কিন্তু ফুল ফেসটা তোমাদের লুজ পাউডার দিয়ে সেট করতে হবে। আর সেজন্য আমি চোখের নিচে আন্ডার আইটা প্রথমে লুজ পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি, এরপর ফুল ফেসে সুন্দরভাবে লুজ পাউডার দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার মডেলের হাতের সাথে তোমরা কিন্তু ফেসের মিলটা দেখতে পাচ্ছ, কতটুকু ডার্ক অথবা কতটুকু লাইট করেছি, একদম এক্স্যাক্ট শেডই কিন্তু আমরা বানাতে পেরেছি। স্টেপ 8, ব্রোনজিং। ফুল ফেসটাকে একটা শেপে আনার জন্য আমরা ব্রোনজিংটা করে নিচ্ছি। ব্রোনজিংয়ের জন্য আমি টেকনিকের ব্রোনজিং প্যালেটটা ব্যবহার করছি। হালকা করে ব্রোনজিং করব, বেশি লেয়ার আমরা করব না। স্টেপ 9, এই পর্যায়ে আমরা টেকনিকের ব্লাশ ব্যবহার করছি। সফট একটা ব্লাশের কালার পিক করে সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি। স্টেপ 10, এই পর্যায়ে আমরা আই মেকআপটা করব। একটা সফট ব্রাউন শেড নিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি একটা ডিপ ব্রাউন শেড ফুল আইলিডে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। এরপর এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিব হালকা হাতে, বেশি জোরে কিন্তু রাব করা যাবে না, তাহলে বেস কিন্তু উঠে আসতে পারে। জাস্ট মিডলে আমি একটা কপার কালারের শিমার অ্যাপ্লাই করে নিয়েছি। একদম ইজি একটা আই মেকআপ কিন্তু হয়ে গেল। এরপর আমরা আইলাইনার দিব। আইলাইনারের জন্য আমরা পিঙ্ক ফ্ল্যাশের আইলাইনারটা ব্যবহার করছি। এটা দিয়ে একদম চিকন করে আইলাইনার দেওয়া যায়, সো এটা আমি প্রিফার করি বিগিনারদের জন্য। এরপর মাস্কারাটা সুন্দরভাবে দিয়ে নিব। আইল্যাশটা হালকা করে মাস্কারা দিয়ে নিব, লোয়ার ল্যাশে একটু বেশি করে মাস্কারা অ্যাপ্লাই করব। এ পর্যায়ে আমরা একটা সফট সাটেল একটা আইল্যাশ পরিয়ে নিব আমাদের মডেলকে। যেহেতু মেকআপটা একদম সফট সাটেল, তো আইল্যাশটা কিন্তু হেভি করা যাবে না। এরপর আমরা হচ্ছে এভারলিয়ের নুড কাজলটা দিয়ে নিব। নুড কাজলটা দিচ্ছি কারণ হোয়াইটটা দিলে এখানে ওভার লাগবে আর ব্ল্যাকটা দিলে একটু ড্রামাটিক হয়ে যাবে। সো যেহেতু স্যাটেল মেকআপ, সো স্যাটেল একটা নুড কাজল দিয়ে দিয়েছি। স্টেপ 11, এই স্টেপে আমি হচ্ছে সেটিং স্প্রে দিয়ে ফুল মেকআপটাকে সেট করব। সেটিং স্প্রের জন্য পিঙ্ক ফ্ল্যাশের সেটিং স্প্রেটা দিচ্ছি, এটা কিন্তু একটা ডিউই ফিনিশ দিবে। আর এরপর এই সেটিং স্প্রেটাকে কিন্তু সুন্দরভাবে বাতাস দিয়ে শুকিয়ে নিতে হবে। এই ধরনের ফ্যান ব্রাশ কিন্তু তোমরা চাইলে ব্যবহার করতে পারো। সো আমরা যেহেতু ডিউই অ্যান্ড গ্লোই টাইপের লুক করব, সো আমরা টেকনিকের এই গ্লো মিস্টটা দিব, যেটা ফেসটাকে সুন্দর একটা গ্লো আনবে। তোমরা সেটিং স্প্রেটা দেওয়ার পরের গ্লোটা একদম সরাসরি দেখতে পারবে যে মেকআপটা কিন্তু কতটা গ্লোই লাগছে, দেখো তোমরা। এরপর এটাকেও আমরা সুন্দরভাবে ফ্যান ব্রাশের সাহায্যে সুন্দরভাবে শুকিয়ে নিব। স্টেপ 12, এই স্টেপে আমরা হচ্ছে টেকনিকের হাইলাইটার ব্যবহার করছি পুরো ফেসটাকে সুন্দর একটা গ্লো দেওয়ার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ ফেসের কোন কোন এরিয়াগুলোতে তোমরা হাইলাইটার অ্যাপ্লাই করবে। আমি প্রথমে হাইলাইটারটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি, এরপর আমি সুন্দরভাবে হাইলাইটারটা ব্লেন্ড করে দিচ্ছি। বেস মেকআপ কিন্তু এই পর্যায়ে শেষ, তোমরা কিন্তু গ্লোটা দেখতে পাচ্ছ আর ফিনিশিংটাও কিন্তু দেখতেই পাচ্ছ। স্টেপ 13, এই স্টেপে আমি
লিপস্টিক দিয়ে নিব। লিপস্টিকের পূর্বে বিউটি গ্লেজডের একটা লিপ লাইনার দিয়ে সুন্দরভাবে লিপসটা ড্র করে নিচ্ছি। এরপর আমি একটা নিউড শেডের লিপস্টিক দিয়ে নিব। ড্রেসের সাথে ম্যাচ করে এবং মডেলের রিকোয়ারমেন্ট অনুযায়ী সে একটা সাটেল অ্যান্ড নিউড লিপ কালারের সাথে একটা মেকওভার চাচ্ছিল। সো আমি সেভাবেই তার মেকওভারটা করে দেওয়ার চেষ্টা করেছি। সো এটা হচ্ছে ফাইনাল লুক। তোমরাও যদি গরমে ডিউই ফিনিশ একটা মেকআপ লুক চাও তাহলে কিন্তু এই ভিডিওর স্টেপ বাই স্টেপ ফলো করলে তোমরাও একটা ডিউই ফিনিশ মেকআপ পেয়ে যাবে।